আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের খুব মজার একটি প্রোগ্রাম শিখব। আমরা অনেকেই যারা বাংলা এবং ইংরেজি টাইপ করি মাইক্রোসফট ওয়ার্ডে একই সময় মনে করেন কিছু লেখা বাংলা এবং কিছু লেখা ইংরেজি, কিছু লেখা বাংলা এবং কিছু লেখা ইংরেজি। ঠিক সেই মুহূর্তে আমাদের এখানে এসে আমাদের বাংলা ফন্ট চেঞ্জ করে কিবোর্ডে কন্ট্রোল অল্টা ভি টাইপ করতে হয় এবং আবার সেখানে এসে টাইমস নিউ রোমান লিখে আবার কন্ট্রোল অল্টা ভি দিয়ে লিখতে হয়। যেমন এখানে আমি যদি বাংলাদেশ শব্দটা লিখি BNGLADESH বাংলাদেশ লিখব এবং যদি আবার এখানে বাংলা লিখতে যাই তাহলে এখানে সুতুনি এমডি দিয়ে কন্ট্রোল অল্টা ভি দিয়ে লিখতে হবে বাংলাদেশ। ঠিক আছে, এখন আমরা এমন একটি মজার জিনিস শিখব যেখানে আমাদের এখানে এসে বারবার টাইমস নিউ রোমান বা সুতুনি এমডি চেঞ্জ করতে হবে না। কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই আমরা এটা চেঞ্জ করতে পারবো। এই জন্য আমাদেরকে আগে সেট আপ করতে হবে। দেখি আমরা কিভাবে সেট আপ করা যায়। সর্বপ্রথম এখানে যে মেনু বারটা আছে এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। আবার দেখুন এখানে এসে রাইট বাটন ক্লিক কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে একদম এই যে ওয়ার্ড অপশনটার একদম নিচে আমার মাউস কার্সর যেখানে এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট কাস্টম। আমি কিবোর্ড শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি আছে, আমি আসবো এখানে ক্যাটাগরিতে নিচে আসে আস্তে আস্তে নিচে এখানে এই যে আছে ফন্টস, এই ফন্ট আসলাম। এরপর এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দেব। ফন্ট যেমন আমি যদি এখানে আসি এই টাইমস নিউ রোমান, এই টাইমস নিউ রোমান ধরলাম, এখানে ফন্টস ধরলাম, এখানে টাইমস নিউ রোমান ধরলাম। এরপর এখানে আমি এই প্রেস নিউ শর্টকাটকে এখানে এসে ধরেন যে কোনো একটা শর্টকাট দিলাম, যেমন কন্ট্রোল 1 দিলাম। কন্ট্রোল 1 দিয়ে আমি অ্যাসাইনে ক্লিক করলাম। এরপর ক্লোজ করে দিলাম। আমি আবার শর্টকাটে কাস্টমাইজে ক্লিক করলাম, এরপর নিচে এখানে আবার ফন্টসে আসলাম। এরপর ফন্টসে আসার পর আমি এখানে আবার সুতুনি এমডি ধরবো। সুতুনি আছে কোথায় আমি দেখি একটু, সুতুনি আমরা এখান থেকে এলো সুতুনি এমডি। এরপর এখানে আসলাম কন্ট্রোল 2 প্রেস করলাম, 2 প্রেস করে আমি অ্যাসাইনে ক্লিক করলাম। হয়ে গেল সুতুনি এমডি এবং টাইমস নিউ রোমান সেট করা। এরপর দেখুন একইভাবে আপনারা ইচ্ছা করলে আরো অনেক কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যারা ইকুয়েশনের কাজ করেন অর্থাৎ ম্যাথমেটিক্সের কাজ যারা করেন তারা এটা শিখতে পারেন। যেমন কাস্টমাইজে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি ফরম্যাট কোথায় এখানে ফরম্যাট আছে, আমি এখানে ফরম্যাটটা সিলেক্ট করব। এখানে এসে সম্ভবত ফরম্যাটটা ইনসার্ট, আচ্ছা আমি ইনসার্ট সিলেক্ট করলাম। ইনসার্ট সিলেক্ট করে এখানে এসে ইনসার্ট ইকুয়েশনটা আমরা এখান থেকে দিয়ে দেব। ইনসার্ট ইকুয়েশন, এই যে এখানে সম্ভবত আছে ইকুয়েশন ইনসার্ট। এই যে আমরা এখানে ইকুয়েশন ইনসার্ট বললাম, তাহলে এখানে ইনসার্ট, এখানে ইকুয়েশন ইনসার্ট এবং এখানে আমি কন্ট্রোল 3 দিয়ে অ্যাসাইন করে দিলাম। ক্লোজ, আমার কাজ কিন্তু শেষ। এখন দেখেন এখানে ফন্টে আছে কি ক্লিবরি বডি, আমি এখানে এসে কন্ট্রোল 1 দিলাম, টাইমস নিউ রোমান, এখানে অটোমেটিক টাইমস নিউ রোমান চলে আসছে। এখন আমি লিখব BNGLADESH বাংলাদেশ। এরপর আমি বাংলায় লিখব কন্ট্রোল 2 কন্ট্রোলটা বি বাংলাদেশ। আমার কিন্তু এখানে আসে এখানে চেঞ্জ করা লাগতেছে না, আমি শুধু কন্ট্রোল অল্টা দিব, কন্ট্রোলটা বি দিব আর কন্ট্রোল 1 দিব। কন্ট্রোল 1 ইজ SML কান্ট্রি, আবার কন্ট্রোল অল্টা 2 দিয়ে কন্ট্রোলটা ভি কন্ট্রোল 2 দিতে হবে, কন্ট্রোল অল্টা ভি দিয়ে এরপর লিখতে হবে মনে
করেন আমার সোনার বাংলা আমি লিখলাম, আমার সোনার বাংলা তোমায় ভালো বাসি। এরপর আমি কন্ট্রোল 3 তে একটা অপশন আমি যোগ করছি এখানে, সেটাও দেখেন কন্ট্রোল 3 দিলে আমি এখানে কন্ট্রোল ইকুয়েশন চলে আসছে এখানে, দেখছেন। এবার আমি এখানে যাই সেট করব আমি কন্ট্রোল 3 দিয়ে দিলাম। এরপর আবার মনে করেন বাংলা লিখতে হবে, কন্ট্রোল ইংলিশ লিখতে হবে, আমি ইংলিশ লিখলাম। ধরেন বাংলা লিখতে হবে, কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল W দিয়ে আবার কন্ট্রোল 3 দিব, আমার এখানে আরটা চলে আসবে। এই তাহলে খুব সুন্দর এবং একটা মজার জিনিস আমরা আজকে শিখলাম, সেটা হলো কাস্টমাইজ করা, কিভাবে কিবোর্ড কাস্টমাইজ করা যায়। কিবোর্ডের কাস্টমাইজের মাধ্যমে বাংলা এবং ইংরেজি ফন্ট চেঞ্জ না করে কন্ট্রোল 1 এবং কন্ট্রোল 2 এর মাধ্যমে বাংলা ইংলিশ নিয়ে আসা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।